বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো আর আমরাও আছি ভগবানের আশীর্বাদ এবং তোমাদের ভালোবাসায় চলে যাচ্ছে। আর এই দেখো, সকাল সকাল এত বৃষ্টি নেমেছে, উঠেছি প্রায় 2 ঘন্টা হয়ে গেছে আর এখন বেজে গেছে প্রায় 9:30। আর সকাল সকাল উঠে সমস্ত কাজ সেরে পূজা দিয়ে তারপরে রান্নাঘরে এসে পড়লাম। রান্নাও করেছি, সকালবেলা রান্না করলাম নিরামিষ সবজি ভাত। আর এদিকে আমার শাশুড়িমার জন্য লাউ পাতা বাটা করেছি, যেহেতু উনি কিছুতেই কিছু খেতে পারছেন না। এটার জন্য আমার অনেক সমস্যা হচ্ছে, এত কিছু রান্নার পরেও উনি যেহেতু কিছু খেতে পারছেন না। আর এদিকে ধুন্দুল ভাজবো, ওই ধুন্দুলগুলো কেটে রেডি করে রেখেছি। আর আমার ঘর দুয়ারের অবস্থা দেখতেই পারছো, একদম ছেঁড়া বেড়া, কারণ বেশ কয়েকদিন থেকে মানে হাসপাতালে থাকার কারণে আমার শরীরটা খুবই অসুস্থ লাগছে আর আমি কোনো কাজ করতে পারছি না। তারপরে আর মানে আলাদা আরেকটা টেনশন আমার মাথায় ঢুকে পড়েছে, যেহেতু যতই কাজ করি টেনশনটা আমার মাথায় ঢুকতেই আছে, মানে ঘুরতেই আছে টেনশনটা। কারণ বর যেহেতু বাইরে যাওয়ার কথা, আর বিশেষ কিছু কারণে আমরা মানে বাইরে পাঠাতে পারছি না, কারণ শাশুড়ি মাকে নিয়ে আস্তে আস্তে ওনাকে পাঠাতে হবে। মানে একটার পর একটা কীভাবে ঝামেলাগুলো এসে পড়ছে আর আমার শরীর মানে এত ক্লান্ত হয়ে যাচ্ছে আর মাথায় কোনো কাজ করছে না, কি করব না করব কিছু বুঝতে পারছি না। তাই হাসপাতালে বেশ কয়েকদিন থাকার জন্য শরীরটা খুবই খারাপ হয়ে গেছে আর কাজ করতে মানে খুব ক্লান্ত লাগে, কিন্তু কাজ তো করতেই হবে, যেহেতু এত বড় সংসার, একার হাতে সব কিছু, তাই করতেই হবে। এতগুলা মানুষের খাওয়া দাওয়া মেনটেন করা খুবই সমস্যা, এতগুলা কাজ করা, তারপরে দুবেলা পূজা দেওয়ার ব্যাপার আছে। তারপরে বর আবার বাজারে গিয়েছিল একটু, যেহেতু আমাদের বেশ কয়েকদিন ধরে বাজার ঘাট হচ্ছিল না, এই হাসপাতাল বাড়িতে দৌড়াদৌড়ি করার জন্য জায়ের ঘরেই খাওয়া দাওয়া চলছিল, তার জন্য আর বাজারটা করা হয়নি। আর সবজি বাজার যেহেতু কালকে করেছে সব কিছু, আর আজকে একটু মাছ এনে রাখতে বললাম, মানে উনি এনে রেখে যাবে। কারণ উনি যদি চলে যায়, বাই চান্স যদি যেতে হয়, তাহলে মানে আমাদের বাজার করার লোক নেই। আর যেহেতু উনি সম্পূর্ণ বাজার করে, আর কে বাজার করবে, আমরা এতগুলো লোক খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে। আর বাজারে গিয়ে উনি এনেছিল একটু কয়েকটা লেচু নিয়ে আসছে, কেন বলো তো, ছেলে বেশ কয়েকদিন ধরে বায়না করছিল, ওর দিদাবাড়ি থেকে লেচু পাঠিয়েছিল, কিন্তু লিচুগুলো নষ্ট হয়ে গেছিলো, খেতে পারেনি। তার জন্য মানে ওর মানে মাথায় ছিল আমার বরের, তাই বলো মানে লিচু ছিল এই জায়গায়, তার জন্য লিচু নিয়ে এসেছে। তারপরে আমি আবার একটু জিরিয়ে তারপরে চিন্তা ভাবনা করলাম যে বেশিক্ষণ শুয়ে থাকলে আবার আমার কাজে দেরি হয়ে যাবে, যেহেতু টাইমিংয়ে কাজ করতে হয় আমার। আর এত তাড়াহুড়া, এত মেশিনের মতন কাজ করতে হয়, আর কি বলবো, এতগুলা কাজ সামলানো। তারপরে আমি সম্পূর্ণ বিছানাপাটিগুলো গুছিয়ে নিচ্ছি, আর বিছানাপাটিগুলো গুছিয়ে নিয়ে তারপরে আবার আমি রান্নাঘরে চলে যাব। কারণ মানে কি বলবো, আর জীবনটা এতটাই মানে জটিল হয়ে যাচ্ছে, আর কি বলবো, আমাদের মতন মধ্যবিত্ত বাড়ির বউদের অনেকটাই সমস্যা, অনেক কিছুই মানে করতে হয়, টেনশন সমস্যা সব কিছু আমাদের লুকিয়ে রেখে তারপরে আমাদের চলতে হয়। কারণ আমরা সবসময় মুখে সব কিছু বলতে পারি না আর দেখাতেও পারি না, আর অনেকে বিশ্বাসও করে না। কারণ নিজেদের লোকেরাই মানে বুঝতে চায় না, অন্যের লোকেরা কি বুঝবে বলো। আর কিন্তু তাও তো আমাদের চলতেই হবে। আর আমি এই সংসারে আসার পরে একটার পর একটা লড়াই চলছেই, মনে হয় সময়ে মানে এমন মনে হয় যে আমার বিয়েটাই একটা মানে অসম্ভব জিনিস হয়ে গেছে। কারণ বিয়ের পরপরই আমার এতগুলা মানে ধাক্কা একটার পর একটা আসছে, কিন্তু কোনটা যে কী করব আমি কিছুতেই বুঝতে পারছি না। আর ধাক্কাগুলো ভগবান একভাবে না একভাবে সামলিয়েছে, কিন্তু এখন আর চাপ নিতে পারি না এতটা, কারণ এখন শরীরেও এতটা কুলাচ্ছে না। আর মন মানসিকতা সবসময় একদম খারাপ থাকে, কিন্তু হাসি মুখে থাকতে চাই, কিন্তু হাসি মুখে থাকতে পারি না, কারণ টেনশন সবসময় মাথায় ঘুরঘুর করতেই থাকে আর একটার পর একটা ঝামেলা এসেই থাকে। তার জন্য সামলানোটাও মুশকিল হয়ে যায়, কারণ সামলানোটাই আমাকে একাই করতে হয়, সামলাতে বেশিরভাগ হয়। কারণ বর যেহেতু অসুস্থ হয়ে যায়, কয়েকদিন পরপরই উনি অসুস্থ হয়ে যাচ্ছে, কারণ শাশুড়িমাও অসুস্থ হয়ে যায়। আর যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে থাকা, আর অনেকটাই সমস্যায় পড়ে যেতে হয়। আর বরের অসুস্থগুলা যেহেতু অ্যাক্সিডেন্টের রুগী উনি, মানে একটা প্রবলেম কমলে আরেকটা প্রবলেম মানে হয়ে যাচ্ছে একটার পর একটা। এখন ইদানিং হার্টের প্রবলেমটা হয়ে গেছে আবার, মানে হার্টে চর্বি হয়ে গেছে, বেশ কয়েকদিন এমন হয়েছিল নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। তারপরে আমরা এখানেই ডাক্তার দেখিয়েছিলাম, কিন্তু আলিপুরের ডাক্তার এখানে আমাদের এখানে, কিন্তু বেশ কয়েকদিন ভালোই ছিল ওষুধপত্র খাওয়ার পরে, কিন্তু আবার বেশ কয়েকদিন থেকে ওনার আবার সে একই প্রবলেম দেখা দিচ্ছে। তারপরে ওনার পেচ্ছাপেরও একটা প্রবলেম আছে, মানে উনি ওষুধ না খেলে ওনার পেচ্ছাপ হয় না 12 মাস, মিনিমাম 8 বছর থেকে উনি ওষুধ খেয়ে পেচ্ছাপ মানে বাথরুমটা করতে হয় ওনার। তার জন্য অনেকটাই প্রবলেমে পড়ে গেছি।
মানে কোনটা কি করব কিছুই বুঝতে পারছি না। তবু চেষ্টা করছি ওনাকে পাঠানোর জন্য। আজকে অনেক জায়গায় দৌড়াদৌড়ি করছে উনি, দুদিন থেকেই দৌড়াদৌড়ি করছে। মানে টাকা পয়সার একটা ব্যবস্থা করতে হবে, যেহেতু অল্প স্বল্প টাকার ব্যাপার না, এখানে বেশ কয়েকটাই টাকাই লাগবে। তার জন্যই মানে আমাদের অনেকটাই প্রবলেমে পড়তে হচ্ছে। আর বেশ কয়েকদিন থেকে আমাদের দোকানপাটও একদম খারাপ চলছে। আর উনি যেহেতু বেশি চলাফেরা করতে পারে না, ওই টোটোতে করে যায় কিংবা সাইকেলে করে যায়, এর জন্যই মানে অনেকটাই সমস্যা হয়ে যায়, বেশি দূর যেতেও পারে না। আর এভাবেই চলে যাচ্ছে। যাই হোক, আর শাশুড়িমাকে নিয়ে আসলাম বাড়িতে। ওনার শরীরটা এখন একটুখানি মানে ভালো আছে। আর বাড়িতে অনেক লোক আসছে, একজনের পর একজন আত্মীয় স্বজনরা সবাই ওনাকে দেখতে। কারণ বেশ বেশ কয়েকদিন ছিল উনি হাসপাতালে। আর আরও আজকে কয়েকজন আসার কথা, কয়েকজন এসেও গেছে। আর তারপর আমি এগুলো সব গুছিয়ে বিছানাপত্র গুছালাম, সমস্ত সকালের কাজকর্ম করলাম। আর বর এদিকে মাছও নিয়ে এসেছে, আর মাছগুলো এখন ধুয়ে পরিষ্কার করে নিব একদম চকচকা করে। কেন বলতো, আর আমরা বেশ কয়েকদিন থেকে মানে ওই নিরামিষই খাচ্ছিলাম, কেন বাজারঘাট এভাবে করা ছিল না আর করাও হচ্ছিল না। আর আমার বর অবশ্য কয়েকদিন থেকে আর শাশুড়িমাও মানে মাছটা খেতে চাচ্ছিল না, এর জন্য আমি মাছটা আনাইনি বাড়িতে। আর আজকে যেহেতু উনি চলে যাবে ঠিক করেছেন, তার জন্য আমি মাছটা বললাম, মাছ কিছুটা মাছ এনে রেখে যাও। আর তাই উনি নিয়ে আসছে। আর এদিকে বৃষ্টি, সারা রাত্র বৃষ্টি হয়েছে, বেশ কয়েকদিন থেকে এত গরম ছিল, গরমের চোটে মানে আমরা থাকতেই পারছিলাম না। আর উনি যেহেতু হাই প্রেশারের মানুষ, আর শাশুড়িমাও হাই প্রেশারের মানুষ, তার জন্য ওনাদের আরও একটা অসুবিধা হয়ে যায়, ওনারা গরম সহ্যই করতে পারে না। আর যাই হোক, বৃষ্টিটা কালকে রাত্রে হওয়ার জন্য অনেকটাই মানে ঠান্ডা হয়ে আসছে আকাশটা। আর তার জন্য একটু মানে রিল্যাক্স লাগছে। এতটা খাটাখাটনি করার পরেও শরীরটা একটু মানে দিনটা ঠান্ডা হলে শরীরটা একটু ভালো লাগে। আর যাই হোক, এভাবেই চলছে। আর গরমটা এতটাই গরম পড়েছিল, মানে আর যেহেতু আমাদের এখানে এতটা গরম পড়ে না বেশি, পট করে গরমটা পড়লে আমরা সহ্য করতে পারি না, মানে এরকম প্রবলেম হয়ে যায়। আর এদিকে আমার যেদিকে পিছনের যে ঘরগুলো, ওগুলোও মানে ঠিকঠাক কিছুটা করা দরকার ছিল, বৃষ্টি বাদল যেহেতু এসে পড়েছে, কিন্তু অনেক সমস্যার কারণে এগুলো আর করতে পারছি না। আর যাই হোক, আমি মাছগুলো সব ধুয়ে নিলাম, ধুয়ে টুয়ে এখন জায়গাটা সম্পূর্ণ ভালো করে পরিষ্কার করে দেবো। কেন বলতে, আর বৃষ্টি পড়তে পড়তেই জায়গাটা একদম পিছলে হয়ে গেছে। আর এদিকে আমার ছেলে এসে দাঁড়িয়ে আছে, আমাকে জানি কি বলছিল, আমি যাই হোক আমি ভুলে গেছি ওই জিনিসটা। ও বলছিল, মানে যা বলল যে জায়গাটা একটু পরিষ্কার করে করে দিতে। আমি বললাম হ্যাঁ, ফ্যানাইল দিয়ে একদম পরিষ্কার করে দেবো। আর এদিকে জল পড়ে যাচ্ছে, তাই ও কলটাও বন্ধ করে দিল। আর যেহেতু আমার পিছনেই থাকে ও সব সময়। আর এদিকে আমি সব ধুয়ে টুয়ে এখন রান্নাঘরে আবার চলে যাব। তারপর রান্নাঘরে আসার পরে আর বেশ কয়েকজন আত্মীয়স্বজন এসে পড়েছে। আর আসার পরে ঘরে মানে 2টা তরমুজ আনা ছিল। একটা তরমুজ আমার মার জন্য পাঠিয়েছিলাম, আর আরেকটা তরমুজ ছিল বড়, বিশাল বড় এনেছে। আর এক থালা কেটে সবাইকে দিয়েছি, সবাই এসেছে। আর আমার কাকি শাশুড়ি ওই দুধ নিয়ে এসেছে আমার শাশুড়ি মার জন্য, 2.5 কিলো নিজেদের দুধ। আর এদিকে আমার রান্নাটাও হয়ে গেছে। আর এদিকে মাছের ঝোল করেছি। আর এদিকে যে সকালের এই বাটাটা রেখে দিয়েছিলাম, যদি আবার খেতে চায় শাশুড়ি মা। আর আরেকটা প্রবলেম বাড়িতে, কারণ একজন এক এক রকম জিনিস খায়, এর জন্য আমার আরেকটা সমস্যা, তার জন্য আমার এতগুলো রান্না করতে হয়। কারণ সবাই এক জিনিস খায় না, তার জন্য সমস্যা হয়ে যায়। আর এদিকে নিরামিষ সবজি, ওই সকালের নিরামিষ সবজিটা ছিল, ধুন্দুল বটি করেছি, ঢেঁকি শাক করেছি, মাছের তেল করেছি, মাছের ঝোল করেছি। আর এদিকে আমি এখন সবাইকে ওই যে তরমুজটা দিয়ে মানে ওইটুকুন বেঁচেছে, এটুকু আবার যারা যারা আসবে তাদেরকে দেবো। আর এদিকে দেখতেই পাচ্ছ, ওই যে আমার এক দাদা, উনি সম্পূর্ণ আমার বরের অপারেশনের থেকে সম্পূর্ণ উনিই সব করে মানে এনেছিলেন। আমার ভাসুরও ছিলেন এবং আমার আরও 2-1 জন আমার আত্মীয় স্বজনরাও ছিলেন। আর ওই যে দেখতে পাচ্ছ আমার মানে আমার কাকি শাশুড়ি, মানে আমার শাশুড়ি মার যা, ওরা দুজনই মানে আমার শ্বশুরের নিজেরা 2 ভাই। ওরা যেহেতু একটু গ্রামের দিকে থাকে, তাই ওনারও শরীরটা খুবই অসুস্থ। তবু উনি আবার মানে আরেকজনকে দেখতে এসেছে, আমার শাশুড়ি মাকে দেখতে এসেছে। ওনাকে নিয়েও কয়েকদিন আগে খুব ছোটাছুটি অবস্থা ছিল, মানে স্ট্রোকের মতন হয়ে গেছিলো। উনি আসার পরে তারপরে আমার বড় আবার এসে পড়লো, আর ওই দাদার সাথে বসে মানে ওরা ঠিক করছে কখন যাবে, কবে যাবে, এভাবে মানে সম্পূর্ণ ঠিক করছে। আর এদিকে রাতটা দেখতে পাচ্ছ, রাত্রেও আবার প্রচণ্ড বৃষ্টি নেমে গেছে। বর এখনও বাড়িতে আসেনি, এখন প্রায় রাত 9টা বেজে গেছে। এর জন্য একটু টেনশন করছিলাম, কিন্তু উপায় নেই, ছুটাছুটি ওর করতে হবে, শরীর যতই অসুস্থ থাক।
কিন্তু মানে একজন বিশ্বস্ত লোক আমাদের চেনা জানা, উনি সব জায়গায় মানে নিয়ে যাচ্ছে টোটো দিয়ে, যে জায়গায় যাওয়ার দরকার সেই জায়গায় নিয়ে যাচ্ছে। তার জন্য একটু টেনশনটা কম, তার জন্য আমি একটু পর পর ফোন করছি। আর আকাশে একদম ঝিলকাচ্ছে পুরা, আর মুখ চোখ দেখতেই পারছো, সারাদিন এত পরিশ্রম হয় কি বলবো। আর এদিকে টেনশনগুলোও এসে পড়ে মাথায়, কোথার থেকে কোথায়। আর এদিকে আমি বসলাম, একটু বসে ছেলেকে আবার খাওয়া দাওয়া দিব, তারপরে বর আসবে, তারপরে রাতের কি হয় এগুলো দেখি, ও আসবে কি খায় না খায়। আর আজকের মতন এখানেই রাখি, তোমাদের পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করো।